আজ দ্য পার্ট টাইম ওয়ান্ডারার আপনাদের সাথে শেয়ার করে নেবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। থাকছে ঐতিহ্য থেকে আধুনিকতায় উত্তরণ। এক ছুটির বিকেলে মেট্রোতে শ্যামবাজার নেমে ২ নম্বর গেট থেকে বেরিয়ে হাঁটা দিলাম পাঁচমাথার মোড় হয়ে হাতিবাগানের ট্রাম ডিপোর উদ্দেশ্যে। পৌঁছেই দেখি একটা ট্রাম ছাড়বে করছে। আমরা আবার সময় নষ্ট না করে তাতে চেপে বসলাম। উঠেই সবার আগে মনে হলো যেন ৮০ দশকে ফিরে গিয়েছি। পার্থক্য শুধু এটাই যে সেই সময় কলকাতার গণপরিবহনের অন্যতম মাধ্যম ছিল ট্রাম, কিন্তু বর্তমানে সর্বসাকুল্যে দুটি রুটেই ট্রাম নিয়মিত চলে, যার মধ্যে এই রুটটি অর্থাৎ শ্যামবাজার থেকে স্প্ল্যানেড অন্যতম। ট্রামের কোচ, তার গায়ের লেখা, মিটমিট করে জ্বলতে থাকা হলুদ আলো, কেজড ফ্যান, সবেতেই প্রাচীনত্বের ছাপ স্পষ্ট। এছাড়াও এই রুটের দুধারে রয়েছে বেশ কিছু ঐতিহ্যশালী এবং গুরুত্বপূর্ণ স্থান, যার মধ্যে স্টার থিয়েটার, টাউন স্কুল, স্কটিশ চার্চ কলেজ, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ এবং ক্যালকাটা মেডিকেল কলেজ অন্যতম। চালু দুটি রুটেই আধ ঘন্টা থেকে ৪০ মিনিটের অন্তরে রোজই ট্রাম চলাচল করে এবং ভাড়াও বেশ কমই। শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট অবধি যেতে আমাদের খরচ হয়েছিল মাথাপিছু ৬ টাকা করে। কলেজ স্ট্রিটে নেমে ইন্ডিয়ান কফি হাউসকে বাহাতে রেখে বইপাড়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা গিয়ে ঢুকলাম প্যারামাউন্টে। ওখানে পৌঁছেই আমরা অর্ডার করেছিলাম একটা গ্রিন ম্যাঙ্গো, তার সাথে ওখানকার স্পেশাল ডাব শরবত। ১৯১৮ সাল থেকে চলে আসা এই প্রতিষ্ঠানের ইন্টিরিয়ারে সেই সময়কার ছাপ রয়ে গিয়েছে। এখানে পদধূলি দিয়েছেন এরকম বিশিষ্ট ব্যক্তিদের সংখ্যাও নেহাত কম নয়। তার মধ্যে রয়েছেন নেতাজি, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায়, জহর রায়, উত্তম কুমার, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বর্তমানকালে সৌরভ গাঙ্গুলিও। কোনো রকম অনলাইন পেমেন্ট নেওয়া হয় না। রবিবার বিকেল ৪টে থেকে রাত্রি ৯টা, সপ্তাহের অন্যান্য দিন দুপুর ১২টা থেকে। এরপর আমরা চলে গেলাম কলেজ স্কোয়ারে। সেখানে কিছুটা সময় কাটিয়ে উইশ লিস্টের বেশ কিছু বই কিনে যাওয়া হলো শিয়ালদা। উদ্দেশ্য এসি লোকালে চাপা। প্ল্যাটফর্মে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গেট খুলে গেল। উঠে দিব্যি বসার জায়গাও পেয়ে গেলাম। গুছিয়ে বসতে না বসতেই দরজা বন্ধ হওয়ার শব্দে টের পেলাম ৬টা ৫০ বাজে। ট্রেন ছেড়ে দিল তার নির্দিষ্ট সময়। ঝকঝকে এলইডি আলো, সিসিটিভি ক্যামেরা, অটোমেটিক দরজা, ইন্টারকানেক্টেড কোচ, সব মিলিয়ে আপাতমস্তক আধুনিকতায় মোড়া এই ট্রেন আপাতত শিয়ালদা থেকে চলছে ৩টি রুটে এবং আরেকটি রুটে খুব শিগগিরই চালু হবে। তবে এর ভাড়া কিন্তু সাধারণের তুলনায় অনেকটাই বেশি। শিয়ালদা থেকে ব্যারাকপুর অবধি আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু ৬০ টাকা করে। ইদানিংকালে যারা বিনা কাজে ব্যারাকপুরে আসেন তাদের মধ্যে একটা বড় অংশই আসে বিরিয়ানি খেতে। আমাদের আসাও সেই উদ্দেশ্যেই। আজকের দিনটা শেষ হলো দাদা বৌদির বিরিয়ানি দিয়েই। আজ এটুকুই। আমি দ্য পার্ট টাইম ওয়ান্ডারার আবারও হাজির হব এরকম কোনো এক্সপিরিয়েন্স বা প্ল্যান নিয়ে। সঙ্গে থাকুন, ফলো এবং সাবস্ক্রাইব করে।